মজার একটা শরবত দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল থেকে আর কোনো কাজকাম শেয়ার করিনি। দুপুর থেকে এখন রান্না করব, তো ভাবলাম একটু শরবত খেয়ে নেই, দুপুর আর কি হয়ে গেছে। তো আজকে হচ্ছে মুড়িঘণ্ট করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে, মুগুর ডাল দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো শরবত খাওয়া শেষ, আর মানে মিলে হচ্ছে শরবতটা খেয়ে নিলাম। বাবু তো খায় না, একটু ও খেয়েছে আর তা আমি খেয়েছি। তো খাওয়ার পরে তারপর হচ্ছে পাখিকে আবার একটু শাক দিয়েছি। ওরা হচ্ছে কলমি শাকটা বেশ মজা করে খায়। তো একজন হয়েছে এখনো বের হয় নাই, একজন হয়েছে বের হয়ে খাইতেছিল। চলে আসছি রান্না করতে। আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে হচ্ছে রেসিপিটা করব। অনেক দিন হয়ে গেছে আমাদের গ্রামের বাড়ি থেকে যে আমার ভাইরা আমার জন্য মুগ ডাল পাঠাইছে, ওইটা এখনও খাওয়া হয়নি। তো প্রতিদিনই হচ্ছে ভাবতে থাকি রান্না করব, রান্নাটা আর করা হয় না। কারণ জামাই হচ্ছে এত কিছু আর কি পছন্দ করে না সে খাওয়াটা। এই যে ডালটা একটু ভেজে নিচ্ছি, ডালটা আমার ভাজাটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম ভেজে নিবে তোমরা আমার প্রিয় আপুরা যারা এই রেসিপিটা করবে। আমার মতো ডালটা যেন বেশি না ভাজা হয়ে যায়, আর একটু কম ভাজলে ভালো বেশি হবে, মানে কালারটা দেখতে সুন্দর হবে। আমারটা হয়েছে একটু বেশি হচ্ছে ভাজা হয়ে গেছে। যাই হোক, এখানে একটা চাইলের বস্তা, এই চাউলের বস্তাটার উপরে হচ্ছে আমি একটু শিলপাটা দিয়ে হয় না, তো শিলপাটা দিয়ে যদি নিতাম তাহলে হচ্ছে কি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। আর যখন আমি এই বস্তার উপরে নিছি তো এই ডালটা একদম দুই ভাগ হবে, বেশি কিন্তু গুঁড়া হবে না। আজকে এই ডাল ভাজার তারপরে হচ্ছে বাটা কিভাবে আমি বের করি এটার দেখানোর কারণ হয়েছে একটা, কারণ অনেকেই আসি আমরা ঢাকা শহর, এগুলো হচ্ছে কিভাবে বের করে কিভাবে খায় এগুলো হচ্ছে বুঝি না, তো সেই জন্য হচ্ছে খাওয়া হয় না। তো সেই সব আপুদের জন্য আর কি দেখানো। এটা যখন আমাদের কাজের আপা আসছিল, সেও হচ্ছে আর কি কখনো এটা নাকি এরকম করে আর কি ডালটা বার করে নাই, তো আমাকে দেখে হচ্ছে সে অবাক হইতেছিল। মানে তাকে আমি একদিন হয়েছে দিয়ে দিছি, মানে বাড়ির থেকে যখন নিয়ে আসছি তাকে তো হচ্ছে দিছি, তো সে হচ্ছে পাটার ভিতরে হচ্ছে বের করছে, তো তারগুলো একদম ভাঙে গেছে। তো সেগুলো আমাকে আবার বলতেছিল যে আজকে আপা আপনারগুলো একদম দুই ভাগ করে হয়েছে, আর আমারগুলো হয়েছে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তো সেই জন্য তাকে বললাম যে সবসময় এই যে ছালার বস্তায় নেবেন, তাহলে আর কিছু হবে না, একদম দুই ভাগ হয়ে বের হবে। তারপরে আমি প্রেশার কুকারে হচ্ছে সেদ্ধ করে নিছি, না হলে এই ডালটা একটু সেদ্ধ হতে দেরি হয়, তো সেই জন্য হচ্ছে সেদ্ধ করে নিছি তাড়াতাড়ি আর কি হওয়ার জন্য। তারপরে এখন রান্না করে নেব। ওইদিকে একটা মাছের হচ্ছে মাথা এক পাশ ছিল, পাঙ্গাস মাছ প্রায় শেষ, তো মাথাটা ছিল কি করব কিভাবে রান্না করব, মাথায় আসলে গোলপাক খাইতেছিল। তো ভাবলাম আজকে হচ্ছে মুড়িঘণ্ট রান্না করি মাথাটা দিয়ে। তো এখানে এই যে পেস্টটা সুন্দর করে তেলে ভেজে নিলাম, তারপর হচ্ছে আস্ত মশলা দিয়ে দিলাম। আমার কাছে হচ্ছে গুঁড়া নাই, তো সমস্যা নেই, যখন হাতের কাছে যেই মশলা থাকবে ওটাই খেতে হবে। এখানে আস্ত মশলা আর কি দিয়েছি, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে তেজপাতা, এগুলো সব কিছু দিয়ে তারপর হচ্ছে রসুন বাটা আর আদা বাটা, এইগুলো হচ্ছে লবণ। তো এক এক করে হচ্ছে যতটুকু মশলা আর কি পরিমাণে লাগে ততটুকু দিব। এখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, তো যা যা আর কি ছিল তো সব কিছুই দিয়ে দিলাম। আর আমি তো হচ্ছে বরাবরই বেশি মশলা দেই না, একদম যতটুকু না দিলেই নয় ওইগুলাই আসলে দিয়ে থাকি। তো এই যে এখন হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ডালটা দিয়ে দিলাম। আমার ডালটা ওই যে বললাম ভাজা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য না একটু লাল কালার হয়েছে। আর আপনারা যখন করবেন তখন অবশ্যই ডালটা একটু কম ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম কালারটা মানে যেরকম ডালের কালার হয় আর কি ওরকম হবে। যাই হোক, এখানে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। আর এই পর্যন্ত আমার সাথে আমার ভিডিওর সাথে যে প্রিয় আপুরা এবং ভাইয়ারা আছো, কিন্তু একটা লাইক দাওনি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর এই তো ঝোলের পানি দিয়ে দিলাম,
আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে দিবে, আর কমেন্ট করতে একদম ভুলবে না, কমেন্ট করে জানিয়ে দেবে। আসলে হয় কি, কমেন্ট করলে ভালো হয়, যেন আমিও সেই পেজে যেতে পারি, এবং হচ্ছে ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে আমি সেই চ্যানেলটাও আসলে ঘুরে আসতে পারি, সেই জন্যই আসলে বেশিরভাগ হচ্ছে কমেন্ট করা। যাই হোক, এখানে এই যে সব কিছু দিয়ে এখন হচ্ছে নাড়িয়ে তাড়িয়ে একটু দিতেছি। লাস্ট পর্যায়ে হচ্ছে আমি যখন উঠাবো তখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে কিন্তু আমার রান্নাটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো এটা ছিল দুপুরে রান্না করেছিলাম, আর আজকে রাতেও রান্না করব। রাতে একটু ডাল রান্না করব আর হচ্ছে ভাত রান্না করব। তো তারপরে রাত্রেও রান্না করেছি, তো আর কিছু শেয়ার করিনি। তারপরে জান্নাতের বাবা চলে আসছে, আমরা কিন্তু ভাত খেয়ে নিছি। এখন হচ্ছে এই যে অল্প কিছু ফল নিয়ে আসছে, তো সেইগুলো আবার একটু বুস টুস করে নিতেছিলাম। এখানে হচ্ছে কলা নিয়ে আসছে, তারপরে হচ্ছে আপেল নিয়ে আসছে, আর হচ্ছে ঘরের টুকটাক কোনো জিনিস শেষ হয়েছে, তো বাবুর জন্য হচ্ছে জুস নিয়ে আসছে, আলু শেষ হয়ে গেছিলো, আলু নিয়ে আসছে। তো সেগুলো আবার হচ্ছে এক এক করে গুছ করে রাখতেছিলাম। তো আমি হচ্ছে কি ভুল করছি, মানে আপেল যে নিয়ে আসছে আমি কিন্তু দেখি নাই। পরবর্তীতে আবার যখন এই ফলের ঝুড়ি ওই পাশে আমি নিয়ে রাইখা দিছি, তো তারপরে আবার দেখলাম আপেল নিয়ে আসছে। তো আবারও হচ্ছে সেই ফলের ঝুড়ি নিয়ে এসে, মানে একটা কাজ আমি ডাবল করে করছি। আপেল নিয়ে আসছে, আমাকে বলে নাই, তাহলে কিন্তু আমার এই দুইবার এই কাজটা করতে হইতো না। যাই হোক, ডিমও নিয়ে আসছে, তো সেই ডিমগুলোও এখন হচ্ছে ধুয়ে নেব। আর দেখতেছিলাম ভাঙ্গা আছে কিনা। সবসময় হচ্ছে ডিম যখন নিয়ে আসে দেখবো একটা কি দুইটা ভাঙ্গা আছে, মানে ভাঙ্গা ডিম ধরাই দেয়, না হলে হয়তো চাপ খেয়ে ভাঙ্গা যায়। তো সেই জন্যই হচ্ছে একটু দেখতেছিলাম যে ভাঙ্গা দুই একটা আছে কিনা। তারপরে লিকুইড শেষ হয়ে গেছিলো, ওটাও নিয়ে আসছে। তো এই যে এইটার ভিতরে হচ্ছে আপেল নিয়ে আসছে। তারপর আবার কি, এটা এখন মানে ফলের ঝুড়িতে রাখবো, সেই জন্য আবারও হচ্ছে এগুলো আবার আমি এই যে ডাবল করে করছি। কি আর করা যাবে, প্রথমে যদি আমাকে বলতো যে আপেল নিয়ে আসছি, তাহলে আমাকে তো এই দুইবার করে একটা কাজ করতে হইতো না। তো কি আর করা যাবে। তারপর আবারও হচ্ছে আপেলগুলা ঢেলে নিয়ে তারপরে আবার নতুন করে সাজাইছি। আর এখন তো হচ্ছে তার মেয়ে প্রতিদিনই বাবাকে ফোন দেয়, আমাকে বলে আম্মু বাবাকে কল করো। তো আমি হচ্ছে তাকে কল করে দিই, সে আবার হচ্ছে বলে দেয় তার বাবাকে কি কি লাগবে, তো সেগুলো আবার তার বাবা নিয়ে আসে। তো এরকমই আমাদের আর কি সময় কাটতেছে, দিন কাটতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে দিনগুলো। তো আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু অনেক অনেক দোয়া করবে আমাদের জন্য, আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সবার জন্য দোয়া করব। যাই হোক, এই যে কাজগুলো করে নিলাম সব কিছু, তারপরে ফল কেটে নিয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল দুপুরে, অনেক বৃষ্টি হয়েছিল বাইরে, তো এই দিক থেকে হচ্ছে দেখতেছিলাম আর অনেক কিছু চিন্তা ভাবনা করতেছিলাম যে বাসায় কত ভালো আছি, সুখে আছি, যারা হচ্ছে কাজ কাম করে তাদের কত কষ্ট। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, মানুষ তো অবশ্যই ভুল হতে পারে, তাই না? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।